দর্শক, আমরা এখন আছি পিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ডে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিরোজপুরে শৈত্যপ্রবাহ এবং শীতের যে ভয়াবহতা, যার কারণে পিরোজপুর থেকে কোনো গাড়ি ছেড়ে যাচ্ছে না। আপনারা আরও দেখছেন যে পিরোজপুরে কি অবস্থা, কুয়াশায় এবং গাড়িগুলো এখানে থেমে আছে। লোকজন এখানে, গাড়ির ড্রাইভাররা এখানে দাঁড়িয়ে আছে, তারা গাড়ি ছাড়ছে না। এবং এখান থেকে যে ফেরিটা পিরোজপুরের চরখালি থেকে যে ফেরিটা ছাড়ে, সেই ফেরি মঠবাড়িয়া যায়, সেখানে গাড়ি বা ফেরি কোনোটাই যাচ্ছে না। এখন আমরা কথা বলবো এখানে একজন গাড়ি চালকের সাথে। আচ্ছা, কি অবস্থা, আপনারা এখন কি অবস্থায় আছেন? আপনারা আমাদের এই কুয়াশায় জনজীবন বিচ্ছিন্ন হয়ে গেছে। আর ফেরি 11টা বাজে ছাড়ে, তারপরে আপনার গাড়ি চলে না ঠিক মতন, যাত্রী নেয়। আপনার এই যদি চরখালি সেতুটা হয় তাহলে আমাদের দক্ষিণ অঞ্চলের যাতায়াত ব্যবস্থা খুব ভালো হবে। আমরা তার জন্য সবার কাছে। কয়টা নাগাদ আপনারা ফেরি পারাপার হতে পারেন? 11টা ছাড়া ফেরি ছাড়ে না, কুয়াশায় মানে খুব জনজীবন। আপনার এখন কি অবস্থা, আপনাদের জনজীবনে কি অবস্থা? এখন খুবই অবস্থা কঠিন, করুণ অবস্থা চলতেছে। আপনার বাস সার্ভিস ছিল কিন্তু উনি যেতে পারেননি, এই বিষয়ে আপনি একটু বলেন। বাস কুয়াশার জন্য ফেরি বন্ধ। 7টা 40 ট্রিপ, 8টা 40 বাজে, 9টার ভিতরে 9টা 10টা বা 11টা নাই। কুয়াশা কাটলে মঠবাড়িয়া গাড়ি যাবে, কুয়াশার ভিতরে তো সব বন্ধ। এই ছিল আমার কাছে পিরোজপুরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে। আপনারা যা দেখলেন যে পিরোজপুরে কিন্তু ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে রয়েছে সকাল থেকেই। সে গাড়িগুড়ি চলতেছে না, গাড়ি ঘোড়াগুলো এগুলো চলতেছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড থেকে।